হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো আজকে যেহেতু সানডে, রান্না হবে আজকে মাটন। আর মাটনটা দেখতেই পাচ্ছ আমি দই, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা একটু বেশি করে সব দিয়ে, সর্ষের তেল, লবণ সব ভালো করে মিক্স করে এখন ম্যারিনেট করে রেখে দেবো মাটনটা 8 ঘন্টার জন্য। তাহলে মাটনটা কি হবে বলো তো, খুব সুন্দর সফট হয়ে যাবে। তো দেখো মাটন কষাও আমার হয়ে গেল। এবার জাস্ট প্রেশার কুকারে গরম জল করে 2-3টে সিটি মারবো, ব্যাস আমার মাটন অলরেডি কমপ্লিট হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে নিই। আর আজকে অনেক কাজ আছে, মানে রান্না করে ওমকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে একটুখানি মহিলা কমিটির আমরা সদস্যরা কয়েকজন মিলে একটু শপিং করতে যাই। তো শপিং করতে এবারে ক্লাবের তরফ থেকে আমাদেরকে দেওয়া হচ্ছে সেম শাড়ি, যেগুলো আমরা উদ্বোধনী দিন পরবো। তো সেইগুলোর জন্যই যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি এখন জুতো পরছি, ওম তো ঘুমিয়ে পড়েছে খেয়ে দে। তো এখানে বরকে টাটা করে গাড়ির চাবি নিয়ে এখন আমি বেরিয়ে পড়ছি। বরকে বলছি আর কি ভালো করে ছেলেকে দেখবে, আমি এখন চাবি নিয়ে একটু ঘুরতে চললাম। তো দেখো ফাইনালি আমি এখন বেরিয়ে পড়েছি। তো আমার সঙ্গে আরও একজন যাবে। তো চলো কে যাচ্ছে অবশ্যই সবটা দেখতে পাবে, তো সঙ্গে দেখো। আমার হাতটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, হাতটা ফাঁকা লাগছে এই কারণে এই শাখাটা আমার বেড়ে গেছে। যাই হোক নিতে হবে, তো এখনও নেওয়া হয়নি, যাবো আর কি বরের সঙ্গে কিনতে। বর এখন ঘুমিয়ে পড়ছে ছেলের সাথে। তো বিকালবেলায় সময় পেলে বিকালবেলায় যাবো আর কি। তো এই হলো আমার আজকের লোক, কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর এখানে চলো আমার এখন ধান্যকে স্টার্ট করে রওনা দিয়ে দিই। তো বাকিটা গিয়েই দেখাবো যে কিরম শাড়ি আমরা পছন্দ করছি না করছি। চলো শাড়ির দোকানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো আমি কিন্তু দেখতে দেখতে বৃষ্টির ওয়েদারটাও খারাপ ছিল। তো যাই হোক আমরা এখন চলে এসেছি গৌরীশঙ্করে। আর গৌরীশঙ্করে এসে শাড়ির কালেকশন দেখে ভীষণই ভালো লাগছে। আর আমাদের একটা মানে মিনিমাম রেঞ্জ আছে, সেই রেঞ্জের মধ্যেই আমরা শাড়ি নেব, কারণ ওকে আমাদের 16 পিস শাড়ি লাগবে। তো দেখো আমরা এখন 3জন এসে বসে আছি আর আমরা ভিডিও করছি, মানে আমি ভিডিও করছি আর কেউ না। তো এখানে শাড়ি কালারগুলো ভীষণ সুন্দর, কম্বিনেশনগুলোও সুন্দর, বাট আমরা কনফিউজ হয়ে যাচ্ছিলাম, বুঝতে পারছিলাম না। তো আমাদের দেখো এই রেড হোয়াইট শাড়িটা ভীষণ ভালো লেগেছে। এগুলো আর কি গরদ বলে মনে হয়। এগুলো কিন্তু পুজোর উদ্বোধনীতে পরলে ভীষণই সুন্দর লাগবে। তো এই একটা আমাদের বেশ পছন্দ হয়েছিল। আর আমরা খুঁজছিলাম একটু হাটকে টাইপের মালবেরি নেব বলে, যে সকলে মিলে যদি সেম মালবেরি পরা হয় কেমন দেখতে লাগবে। তো যাই হোক এই দোকানটাকে ছাড়িয়ে দিয়ে আমরা আবার নেক্সট আর একটা দোকানে গেছি। তো এখানে আমরা অনলি মালবেরি কালেকশন দেখছিলাম, ভীষণ সুন্দর সুন্দর কালার কম্বিনেশনগুলো, মানে কালার কম্বিনেশন বলতে সিঙ্গেল কালারই এগুলো। তো তারপরে দেখো একটু ফুলের দোকানে চলে এসেছিলাম। এখানে মুকুটের ভিডিওটা হয়তো তোমরা দেখেইছো, আগে ছেড়েছিলাম। তো এখানে আমি মুকুট অর্ডার করে দিয়ে গেলাম, ফুলমালা আর সব বলে দিয়ে গেলাম কি কি লাগবে কালকে। তারপর ঘরে এসে দেখছি ওম উঠে পড়েছে, বলছে মাম্মা আমাকে নিয়ে যাওনি, চলে গেছিলে। তো ছেলের কথা কি আর ফেলা যায়। যাই হোক আবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বর আমি আর ওম জন্মাষ্টমীর কেনাকাটা করতে আবার চলে এসেছি সালিকিয়ার বাজারে। আর দেখতেই পাচ্ছি এখানে আমরা এখন নিয়ে নিচ্ছি ময়ূরের পালক, কি সুন্দর না। তো চলো ময়ূরের পালক নেওয়া কমপ্লিট। এখনও নেবো হচ্ছে কি যে ফল নেবো, এখনও টুকিটাকি জিনিস নেওয়ার আছে। তো দেখতে থাকো কী কী নিই। আর মার্কেটটা আজকে ভীষণই ভিড়, যেহেতু একে রবিবার, তার মধ্যে জন্মাষ্টমীর বাজার, তো ভিড় তো হবেই। তো আমরা এখন এসে গেছি গোপুর জন্য স্পেশাল গিফট নিতে। কি গিফট নেওয়া যায় বলো তো। তো আমি নিতে এসেছিলাম মেনলি দুটো ইয়াররিংস, বাট ইয়াররিংসগুলো শুনলাম নাকি অ্যাভেলেবেল নয়, মানে শেষ হয়ে গেছে। আর এখনও অর্ডার দিয়ে তো বানানো সম্ভব না, কালকে জন্মাষ্টমী। তো কী করলাম আমরা মুকুট নিয়ে নিলাম, কারণ আমার গোপুর মুকুটও নেই। তো হতে পারে এবছর বর বললো গোপু এবারে মুকুটই চাইছে, ওর এবারে কানের না মুকুট চাই। তো দেখো এখানে সুন্দর সুন্দর মুকুটের কালেকশানগুলো। তো আমরা এর মধ্যে থেকে একটা জমকালো মুকুট চুজ করে নিয়েছি। এই যে জমকালো, ভীষণই সুন্দর লাগছে গোপুকে পরে। আর এখানে কিন্তু সেই প্রতিবাদের মিছিল বেরিয়েছে, জানি না এই মানে কবে যে কি সব কিছু ঠিক হবে, আমাদের কিছু বুঝতে পারছি না আর কি। যাই হোক চলো এখন আমরা ফলের বাজারে এসে গেছি। তো এখান দিয়ে নিয়ে নেবো এখন 5 রকমের ফল। আর তারপর ওমকে ঘরে নিয়ে এসে ডিম টোস্ট বানিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু একটু ফ্রেশ ট্রেস হয়ে সন্ধে দিয়ে আর বসার আগে আমি একটু গোপুকে এখন সাজিয়ে নেবো। তো চলো গোপুকে সাজানোর পর এই যে গোপুর ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানিও। আমি এইসব ড্রয়িং আর্ট কিছুই জানি না, যতটুকুন পারি গোপুকে একটু সাজাবার চেষ্টা করেছি, যাতে কালকে গোপুকে একদম সুন্দর সুন্দর দেখতে লাগে। এমনিও আমার গোপু অনেক সুন্দর, তাই না। তো দেখো গোপুর কিন্তু এখানে একদমই রেডি হয়ে গেছে, কালকে শুধু চানফান করে নতুন জামা পরাবো, আজকে পুরনো জামাটাই পরিয়ে রাখবো আর কি। আর চলো গোপুর মুকুটটা দেখে মাথায় কেমন লাগছে। আর সত্যি বলতে মাথায় দেওয়ার পর এতটা বড় লাগছিল, তো ভাবছিলাম এটা কি করে ঠিক করব। তো অ্যাট লাস্ট কিন্তু আজকে আমি মানে জন্মাষ্টমীর দিন আমি সুন্দর করে পরিয়েই দিয়েছি ঘুরিয়ে ঘাড়িয়ে। আর গোপুর জন্য কিন্তু স্পেশাল বার্থডে স্পেশাল আমার মা এই দুটো ড্রেস বানিয়ে পাঠিয়েছে। তো কোনটা সুন্দর লাগছে বলো তো, কমেন্টস করে জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই।